নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা যারা জিলেট 2025-এ স্টুডেন্টরা ছিলে, তো অলরেডি তোমাদের কিন্তু কাউন্সিলিং নোটিফিকেশান এবং শিডিউল ফর কাউন্সিলিং এই দুটো মেন এবং গুরুত্বপূর্ণ নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে। এবং তোমাদের এটাও জানানো হয়েছে যে আগামী 10 তারিখ অর্থাৎ কাল 10 তারিখ থেকে তোমাদের প্রারম্ভিক যে প্রক্রিয়া অর্থাৎ রেজিস্ট্রেশন, পেমেন্ট অফ রেজিস্ট্রেশন ফি এবং চয়েস ফিলিং, এই তিনটে প্রক্রিয়া কিন্তু শুরু হচ্ছে কাল থেকে, অর্থাৎ 10 ডিসেম্বর 2025 থেকে। এবং তোমাদের শেষ প্রক্রিয়া অর্থাৎ সেকেন্ড ফেজে সিট অ্যাকসেপ্টেন্স ফি, কলেজ অ্যাডমিশন অ্যান্ড অন্যান্য বিষয় যেটা কমপ্লিট হচ্ছে সেটা হচ্ছে 26 ডিসেম্বর 2025। অর্থাৎ তোমাদের এখন সবচেয়ে প্রথম এবং প্রারম্ভিক ধাপ সেটা হচ্ছে রেজিস্ট্রেশন তোমাদের করতে হবে। রেজিস্ট্রেশন কীভাবে করবে, রেজিস্ট্রেশন করতে কত টাকা লাগবে ইত্যাদি বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে পুরোপুরি আলোচনা করব, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তো চলে যাব একদম কিন্তু জিলেটের অফিসিয়াল কাউন্সিলিং নোটিফিকেশানটার দিকে। তো সবার আগে আরেকবার ডেটটা তোমাদের কনফার্ম করিয়ে দিই। দেখো, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ডের তরফ থেকে কিন্তু এই নোটিশটা এটা কালকে পাবলিশ করা হয়েছিল। তোমরা জানো শিডিউল অফ কাউন্সিলিং ফর জিলেট 2025। তো প্রারম্ভিক ধাপ তোমাদের রেজিস্ট্রেশন, সবার আগে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর পেমেন্ট করতে হবে, পেমেন্ট অফ রেজিস্ট্রেশন ফি অ্যান্ড চয়েস ফিলিং, এই তিনটে কাজ তোমাদেরকে করতে হবে 10 তারিখ থেকে 14 তারিখের মধ্যে, অর্থাৎ 5 দিন তোমাদেরকে সময় দেওয়া হয়েছে। এই 5 দিনের মধ্যে রেজিস্ট্রেশন, পেমেন্ট অফ রেজিস্ট্রেশন ফি এবং চয়েস ফিলিং করতে হবে। পুরো প্রক্রিয়ায় তোমরা জানো যে অনলাইন মাধ্যমে কন্ডাক্ট করা হচ্ছে, ফলে এই 5 দিন 24 ঘন্টায় তুমি কিন্তু এই প্রসেসগুলো করতে পারবে, কোনো সমস্যা নেই। ওকে, এবার আসি রেজিস্ট্রেশন কিভাবে করবে, কত টাকা রেজিস্ট্রেশন ফি ইত্যাদি বিষয়ে। যদিও এখনও অফিসিয়াল, কিন্তু যেহেতু কাল থেকে শুরু হবে তো কাল থেকেই ট্যাব ওপেন হবে ওয়েবসাইটে, এখনও ট্যাব ওপেন হয়নি। তবে কাউন্সিলিং রিলেটেড যে নোটিফিকেশানটা পাবলিশ করেছিল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, সেটা চলো একটু দেখো। প্রারম্ভিক ধাপ যেটা রেজিস্ট্রেশন তোমাদের শুরু হচ্ছে। তো রেজিস্ট্রেশন বিষয়ে 2.0 বা 2.0 বলে দেখো একটা পুরো ডিটেলস তারা লিখেছে। ডিটেলস টু প্রোভাইড, ক্যান্ডিডেট মাস্ট সাবমিট পার্সোনাল ইনফরমেশান, তোমাকে পার্সোনাল ইনফরমেশান দিতে হবে। অ্যাকাডেমিক ডিটেলস তোমাকে ফিল আপ করতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের তোমাকে ইনফরমেশান দিতে হবে। অ্যান্ড অ্যাড্রেসেস ডিউরিং রেজিস্ট্রেশনের সময় তোমাকে কিন্তু দিতে হবে। জিলেট 2025-এর ইনফরমেশান কি বলছে, ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু প্রোভাইড দেয়ার জিলেট 2025 অ্যাপ্লিকেশান নাম্বার বা রোল নাম্বার অ্যান্ড র্যাঙ্ক অ্যালং উইথ দ্য রেলিভেন্ট অ্যাকাডেমিক ইনফরমেশান বেসড অন দেয়ার কোয়ালিফাইং স্ট্রিম। ধরো তুমি কোয়ালিফাইং স্ট্রিম তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি, সেক্ষেত্রে তোমাদের যে রেজাল্ট কার্ড, ঠিক আছে, ডিপ্লোমা রেজাল্ট কার্ড, সেটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হিসেবে কাজ করবে এখানে, সেটা তোমাদের প্রোভাইড করতে হবে। তোমাদের যে অ্যাডমিট কার্ড ছিল সেখানে রোল নাম্বার, তোমার এক্সামিনেশনের যে র্যাঙ্ক কার্ড, সেগুলোও কিন্তু তোমাদের লাগবে। ওকে, তো দেখো, তোমরা যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি থেকে আসো তাহলে পার্সেন্টেজ অফ মার্কস ইকুইভ্যালেন্ট টু সিজিপিএ, ঠিক আছে, অরিজিনাল মার্কশিট নিড টু বি প্রডিউস অ্যাট দ্য টাইম অফ ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাকে কিন্তু অরিজিনাল মার্কশিটটা নিয়ে যেতে হবে। এখানে লেখা রয়েছে কিভাবে তুমি সিজিপিএকে পার্সেন্টেজে কনভার্ট করবে। পেন্ডিং ফাইনাল রেজাল্ট, ইফ দ্য ফাইনাল রেজাল্ট হ্যাজ নট বিন ডিক্লেয়ার্ড, যদি এমন হয় যে ফাইনাল রেজাল্ট ডিক্লেয়ার্ড হয়নি, or the final mark sheet is unavailable, the total full marks should be the sum of full marks of all subjects across previous semester, and the obtained marks should be the sum of all obtained marks across all previous semesters, ঠিক আছে। Accuracy and registration information, candidate must exercise extreme caution while providing details during registration. রেজিস্ট্রেশনের সময় তোমরা যে ডকুমেন্ট ইনফরমেশান দেবে সেগুলো যেন একদম আপ টু দ্য মার্ক হয়, তাতে যেন কোনো রকম কোনো ভুল না থাকে। কারেকশন অর এডিটস ক্যান নট বি মেড আফটার দ্য ফাইনাল, সাবমিট করার পর কিন্তু কারেকশন করতে পারবে না বা এডিট করতে পারবে না, এটা মেন পার্ট।
The West Bengal Joint Entrance Examination Board will not be responsible for any errors in input, including situations where no seat is allotted due to incorrect information provided by the candidate. একটা বড় সমস্যা তৈরি হবে যদি তোমরা রেজিস্ট্রেশনে কোনো রকম ইনঅ্যাকুরেট ইনফরমেশন কিন্তু প্রোভাইড করো তাহলে। নেক্সট হচ্ছে চয়েস ফিলিং প্রসেস, অর্থাৎ তোমাদের দেখো 10 তারিখ থেকে 10/12/2025 থেকে 14/12/2025 পর্যন্ত কিন্তু তোমাদের চলছে রেজিস্ট্রেশন ফিজ পেমেন্ট এবং চয়েস ফিলিং। তো চলো চয়েস ফিলিংটা নিয়ে আলোচনা করি। তো কি বলছে দেখো, ডিউরিং রেজিস্ট্রেশন ওয়ান্স অ্যাকাডেমিক্স কোর্সেস আর গিভেন and registration fee paid, the candidate can view all choices of institutes and courses available. যেই মাত্র তুমি রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করবে এবং রেজিস্ট্রেশন ফিজ পেমেন্ট করবে, তারপর তুমি কিন্তু সমস্ত ধরনের ইনস্টিটিউট চয়েস এবং কোর্স দেখতে পাবে। অ্যাভেলেবল টু হিম অর হার অ্যাকর্ডিং টু হিজ অর হার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বেসড অন দ্য ইনপুটস প্রোভাইডেড বাই হিম অর হার। ধরো তুমি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে করেছো, তাহলে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির সমস্ত ধরনের কিন্তু তুমি চয়েসগুলো পেয়ে যাবে। আফটার সিলেক্টিং ইনস্টিটিউটস অর কোর্সেস, দ্য ক্যান্ডিডেট উইল অ্যারেঞ্জ হিজ অর হার চয়েসেস ইন অর্ডার অফ হিজ অর হার প্রায়োরিটি। তারপরে তুমি নিজের প্রায়োরিটি অনুযায়ী সেগুলোকে 1 থেকে 10-এর মধ্যে বা 1 থেকে 50-এর মধ্যে সাজাতে পারো, সেটা পুরোটাই তোমার উপর। If a candidate does not give any choice, obviously he or she will not be given any allotment. যদি তুমি কোনো চয়েসই ফিল আপ না করো, সেক্ষেত্রে অ্যালটমেন্ট পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না এবং তুমি সেক্ষেত্রে অ্যালটমেন্ট পাবে না। ডি, ক্যান্ডিডেটস মাস্ট বি ভেরি জুডিশিয়াস অ্যান্ড কজনস ওয়াইল সিলেক্টিং দ্য চয়েসেস। ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু সিলেক্ট ম্যাক্সিমাম অর অল পসিবল ইনস্টিটিউট অর ব্রাঞ্চেস। তোমাদেরকে যখন তোমরা চয়েস ফিলিং করবে সে বিষয়ে তোমাকে অবশ্যই কিন্তু খুব ভেবে চিন্তে সেটা করতে হবে। তোমাদের প্রত্যেককে অ্যাডভাইস করা হচ্ছে যে তোমরা ম্যাক্সিমাম কিন্তু চয়েস দেওয়ার চেষ্টা করো, সেটা ইনস্টিটিউট হতে পারে বা ব্রাঞ্চ হতে পারে, সেক্ষেত্রে তোমার অ্যালটমেন্ট পাওয়ার সম্ভাবনা কিন্তু ততটাই বাড়বে। দিস ইনশিওরস দ্যাট হি অর সি অলওয়েজ গেটস অ্যান অ্যালটমেন্ট। দি ক্যান্ডিডেট মে অপ্ট ফর আপগ্রেডেশন আফটার অ্যাকসেপ্টিং দ্য কারেন্ট অ্যালটমেন্ট। কারেন্ট অ্যালটমেন্টকে আগে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে, তারপরেই কিন্তু তুমি আপগ্রেড করতে পারবে, তার আগে কিন্তু নয়। তার মানে বুঝতে পারছো, এখন তুমি রেজিস্ট্রেশনটা শুরু করো কাল থেকে। নেক্সট তুমি শুরু করো রেজিস্ট্রেশন ফিস পেমেন্ট এবং তারপর চয়েস ফিলিং। চয়েস ফিলিংটা একটু ধীরে সুস্থে ভেবে চিনতে করো, কারণ টাইম রয়েছে তোমার 14 তারিখ অবধি, 5 দিন সময় রয়েছে, ভেবে চিনতে তারপরেই করো। কারণ এটার মাধ্যমে তোমার পরবর্তী 3 বছর এবং তারপর লাইফের কিন্তু প্রায় 20 থেকে 30 বছর কিন্তু ডিসাইড হতে চলেছে এই ডিসিশনের উপর। তাই ডিসিশনটাকে খুব ভেবে চিনতে তারপরেই তোমরা নেবে। আমি জানি প্রত্যেকটা স্টুডেন্টের নির্দিষ্ট যে চয়েস ক্রাইটেরিয়া আছে তারা অলরেডি কিন্তু ফিল আপ করে রেখেছো, করাটাও উচিত আমার মনে হয়। তারপরে কিন্তু যখন তুমি সেই চয়েসটাকে যখন পুট করবে ঠিকঠাকভাবে দেখে নেবে। অনেক সময় এমন হয় ভুল করে স্টুডেন্টরা প্রাইভেট কলেজকে আগে রেখে দেয়, যদিও তার গভর্নমেন্টে পড়ার ইচ্ছা ছিল। সেক্ষেত্রে কিন্তু বহু প্রবলেম কিন্তু ফেস করেছে স্টুডেন্টরা, সেটা ডিপ্লোমার ক্ষেত্রেও হয়েছে, একইভাবে কিন্তু বিটেকের ক্ষেত্রেও প্রবলেমটা হয়েছে। তো এই প্রবলেমটা যাতে না হয় এর সমাধান করার চেষ্টা করো। এই ভিডিওটাকে আর বাড়াবো না, এই ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।